हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी। आज 29 जून কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস আয়োজন করেছে? রাজস্থান। অপশন ডি। 2025 সালের নভেম্বরে রাজস্থানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এর পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হবে। রাজস্থান বিশ্ববিদ্যালয় এবং পূর্ণিমা বিশ্ববিদ্যালয় রাজ্যের রাজধানী জয়পুরে পঞ্চম খেলো ভারত বিশ্ববিদ্যালয় গেমস যৌথভাবে আয়োজন করবে। অপশন ডি রাজস্থান। 2 নম্বর, সাম্প্রতিক ব্র্যান্ড ফাইন্যান্স রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? টাটা গ্রুপ। অপশন এ। টাটা গ্রুপ প্রথম ভারতীয় ব্র্যান্ড হিসেবে 30 বিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে, যার ব্র্যান্ড মূল্য 10% বৃদ্ধি পেয়ে 31.6 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইনফোসিস ভারতের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ব্র্যান্ড, যার ব্র্যান্ড মূল্য 16.3 বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে থাকা এইচডিএফসি গ্রুপের ব্র্যান্ড মূল্য 14.2 বিলিয়ন মার্কিন ডলার। অপশন এ টাটা গ্রুপ। 3 নম্বর, 2025 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নেদারল্যান্ড। অপশন বি। সর্বশেষ ন্যাটো শীর্ষ সম্মেলনটি নেদারল্যান্ডসের হেগে 24 থেকে 25 জুন 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীটি 2026 সালে তুর্কিতে অনুষ্ঠিত হবে। 4 নম্বর, 2026 সালে জানুয়ারির মধ্যে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি কোথায় চালু হবে? অন্ধ্রপ্রদেশ। অপশন সি। ভারতের কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে এক রূপান্তরমূলক পদক্ষেপ হিসেবে অন্ধ্রপ্রদেশ 2026 সালের জানুয়ারির মধ্যে অমরাবতীতে দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি আয়োজন করবে। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ। প্রতিষ্ঠা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য ভিথি ভাগ বাথাম, ওট্টম থেডাল, কুচিপুটি, কোট্টাম। ন্যাশনাল পার্ক পাপিকোন্ডা, রাজীব গান্ধী, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। উৎসব দশেরা, উগাদি, ডেকান ফেস্টিভ্যাল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসেবে আর.পি. ঠাকুরকে নিযুক্ত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ট্রান্স মিডিয়া বিনোদন শহর গড়ে উঠেছে। শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প চালু হয়েছে অন্ধ্রপ্রদেশে। 5 নম্বর, ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? কেরালা। অপশনে। প্রজাতি সংরক্ষণ এবং ইকো ট্যুরিজম প্রচারের জন্য কেরালা ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য প্রতিষ্ঠা করে। এই অভয়ারণ্যটি এখন 266টিরও বেশি প্রজাপতির আশ্রয়স্থল। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুথু, ওট্টাম থুল্লাল, মোহিনী অট্টম, চাতিট্টি নাথাকাম, কাইকোট্টিকাল্লি, থেইয়াম, কোডিয়াট্টাম, মুডিভেটু, তুল্লাল, তাপাট্টিকাল্লি, কৃষ্ণানাট্টাম। উৎসব ওনাম, বিশু, নবরাত্রি, শিবরাত্রি, দীপাবলি। ইসলামী উৎসব বকরি ঈদ, ঈদ, রমজান, মহরম। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে কেরালা। 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে কেরালা। কেরালা রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। 6 নম্বর, কোন রাজ্যে অবস্থিত সালখান জীবাশ্ম উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? উত্তরপ্রদেশ। অপশন ডি। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত সালখান জীবাশ্ম উদ্যানকে তার প্রাচীন ভূতাত্ত্বিক তাৎপর্যের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে। অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি। লোকনৃত্য রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উৎসব রক্ষাবন্ধন, বৈশাখী পূর্ণিমা, দশেরা, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, গণেশ চতুর্থী, দীপাবলি, শিবরাত্রি, হোলি ইত্যাদি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও।
ইকো ট্যুরিজম এবং পর্যটন প্রচারের জন্য ভিস্তাডোম ট্রেন পরিষেবা শুরু করেছে। অগ্নিবীরদের জন্য 20% পুলিশ চাকরি সংরক্ষণ করেছে। জাতীয় পরিবার সুবিধা প্রকল্পটি ডিজিটালাইজ করেছে উত্তরপ্রদেশ। 7 নম্বর, বার্ষিক কাটারাগামা এসালা উৎসব সম্প্রতি কোথায় শুরু হয়েছে? শ্রীলঙ্কা, অপশন সি। কাটারাগামা এসালা উৎসব শ্রীলঙ্কার কাটারাগামা শহরে প্রতি বছর অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসব শ্রীলঙ্কা এবং এর বাইরেও হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। এই উৎসব কয়েক সপ্তাহ ধরে চলে। অপশন সি। 8 নম্বর, সম্প্রতি বাংলাদেশ কোন দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে? 8 আগস্ট, অপশন সি। শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে। অপশন সি। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর আত্মজীবনী কে লিখেছেন শিখর ধাওয়ান। অপশন বি। শিখর ধাওয়ানের আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর তার ক্রিকেট যাত্রা এবং তার ক্যারিয়ারের ব্যক্তিগত উপাখ্যানগুলির বর্ণনা দেয়। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? দক্ষিণ আফ্রিকা, অপশন সি। নৌ সক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত দক্ষিণ আফ্রিকার সাথে একটি সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 28 জুন হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় প্রশ্ন, 2023-24 সালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স 2.0-তে কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে সেরা পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে? চণ্ডীগড়। এবং তৃতীয় প্রশ্ন, 2025 সালে গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সে কোন শহরটি সবচেয়ে বাসযোগ্য হিসেবে স্থান পেয়েছে? কোপেনহেগেন। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, সম্প্রতি আইআইটি খড়গপুরের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি দ্বিতীয় কুইন্স ক্লাব শিরোপা কে জিতেছেন? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 28 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ফ্রান্স। অপশন বি। 2 নম্বর, ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো সমস্ত নগর স্থানীয় সংস্থাকে একটি পোর্টালের মাধ্যমে সংযুক্ত করেছে? মধ্যপ্রদেশ। অপশন সি। 3 নম্বর, সম্প্রতি কোন দেশ সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য সৌরভিত্তিক প্রযুক্তি তৈরি করেছে? ভারত। অপশন সি। 4 নম্বর, আন্তর্জাতিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুসারে কোন দেশ তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? ভারত। অপশন সি। 5 নম্বর, রাষ্ট্রপতি মুর্মুর বক্তৃতার উপর ভিত্তি করে ব্রিংস টু আওয়ার হোপস ভলিউম 2 বইটি কে প্রকাশ করেছেন? রাজনাথ সিং। অপশন সি। 6 নম্বর, কোন ব্যাংককে আরবিআই 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে? ফিনো পেমেন্টস ব্যাংক। অপশন সি। 7 নম্বর, বিখ্যাত বাঘিনী অ্যারোহেড কোন জাতীয় উদ্যানে মারা গিয়েছে? রণথম্বর জাতীয় উদ্যান। অপশন বি।
8 নাম্বার, কোন দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে? ইরান, অপশন সি। 9 নাম্বার, নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? সোফি ডিভাইন, অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার, ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? নাইরোবি, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।